ধারাতে মামলা দিব, রায় দিবে কোন আদালত। সচরাচর যেসব নাটক দেখি সেটাতে ক্যারেক্টার ওরকম দেখি না। ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে অনেক মজা। কোথায় পাবো বিচার আমি, বলো কাকে দিব নালিশ। হিরোর কাঁধে হাত রাখলে আমার চরিত্রের গুরুত্ব বেড়ে যাবে। তবে আমি রাখতে দেই না, এই কারণে ওর কোরবানিতে একটা নাটক বানাবে অহংকারী ছোট ভাই। ধারাতে মামলা দিব, রায় দিবে কোন আদালত। চোখের জল শুকাই রোদে, নাই কোনো আলামত। কোন ধারাতে মামলা দিব, রায় দিবে কোন আদালত। চোখের জল শুকাই রোদে, নাই কোনো আলামত। কোথায় পাবো বিচার আমি, বলো কাকে দিব নালিশ। তোমার আমার হইল না ভাগ, আমার মাথার বালিশ। তোমার আমার হইল না ভাগ, আমার মাথার বালিশ। থ্যাংক ইউ। আসলে এইটার স্টোরিটাই তো ডিফারেন্ট, কারণ এটা পারিবারিক স্টোরি। আমরা সাধারণত যে ধরনের নাটক দেখি এটার ব্যতিক্রম এই কারণেই বলবো, এটা ক্যারেক্টার এত বেশি। আমরা সচরাচর যেসব নাটক দেখি সেটাতে ক্যারেক্টার ওরকম দেখি না। আমাদের এখানে মানে পর্যাপ্ত ক্যারেক্টার রাখা হয়েছে। সো এখানে মানে ঘাটতি নাই, যেটা একটা মানে পারিবারিক স্টোরি দেখানোর জন্য যেটা দরকার। আশা করি ডিরেক্টরের মানে ম্যাজিকটা ওইখানেই ছিল। এই ক্যারেক্টারগুলোর কারণেই হচ্ছে এই গল্পটাকে আরও প্রাণবন্ত করে উঠছে। হ্যাঁ, কারণ এখানে ক্যারেক্টার কম থাকলে হয়তোবা প্রপার গল্পটা আমরা এস্টাবলিশ করতে পারতাম না। হ্যাঁ, মজার ঘটনা বলতে পারো শুটিং এর। মজার ঘটনা তো প্রতিদিনই হয়েছে। ও আমাকে সবসময় মজার মধ্যেই রাখছে। অনেক মজা। এটা ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে অনেক মজা। মানে ও অলওয়েজই আমার কাছে আসতে চাইতো সিনের মধ্যে। না না, এটা ও মজা করছে। এটা একদমই মজা করে বলছে এবং এটা একদমই মজা করে বলছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রাজুর ধারণা ছিল হিরোর কাঁধে হাত রাখলে আমার চরিত্রের গুরুত্ব বেড়ে যাবে। না না, সেটাও না। এনিহাউ সে চেষ্টা করতো কাঁধে হাত রাখার। তবে আমি রাখতে দেই না, এই কারণে ওর কোরবানিতে একটা নাটক বানাবে অহংকারী ছোট ভাই। তো এই নামে একটা নাটকের প্লট পাইছে। না না, এটা হাত রাখতে দেই নাই তাই। তবে ও বারবারই, যদি ওইটা হয়, যদি দর্শক ওটা দেখেই থাকে যে আমি ওকে টাচ করতে পারতেছি না, তাহলে ধরেই নিবে যে ঢাকার থেকে বড় ভাই আসছে, অহংকারী ভাই। আমি সৎ, রকিব সৎ। শুটিং এর ফান মজা কিছু বলো। পুকুরে পড়ে যাওয়াটা তুমি পড়তে চাচ্ছিলা না, তোমাকে কনভিন্স করা হয়েছে। ওইটা একদমই একটা সিরিয়াস একটা সিকোয়েন্স। সো ওখানে মজা আমি মনে করি, আমার মনে হয় না মজা হয়েছে ওখানে। আমার ভাই রকিব বিহাইন্ড দ্য সিনে, হ্যাঁ ওইটাই, বিহাইন্ড দ্য সিনেও মজা হয় না, কারণ আমি যখন লাভ দিছি তখন ব্যাপারটা সিরিয়াসলি দিছি, ভাইকে বাঁচানোর জন্যই দিছি। তো আমি আই হোপ যে দর্শক ওটা দেখছে যে আমার ভিতরে কতটুকু সিরিয়াসনেস ছিল, এবং পুকুর থেকে উঠেও যে আপনি পুকুরে পড়ে ব্যথা না পান, এই কারণে আপনি সিরিয়াস ছিলেন ভাইকে বাঁচানোর জন্য। না, ভয় তো এটা তো ফান না। যাই হোক, ওই সিনে আমার কাছে ফান মনে হয় না, আমার কাছে সিরিয়াস মনে হয়েছে। আমি ভাইকে বাঁচানোর জন্য যে ট্রাই করলাম, লাভ দিলাম, দেন ওখান থেকে উঠে যে বোনকে শাউট করে ধমক দিলাম, সেটাও আমার কাছে সিরিয়াস মনে হয়েছে। ওখানে ফান কিছুই ছিল না। আমাদের এই টোটাল স্টোরিতে আমার কাছে ফান ওরকম মনে হয় না। তবে ক্যামেরার পেছনে আমরা অনেক ফান করছি, যেটা এখন আমরা বলার মতো অনেক ফানি বলার মতো না। যেমন আমি একটা রিল করছি, ওই রিলে ওই যে টাকা না ঢোকার বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমরা মেক করছি, আমরা বানানো আর কি।